হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড ডে ভিয়েনাতে। আর আজকে সকাল সকাল ডোডো অনেক কিছু সার্চ করে খুঁজে পেতে দেখেছে এটা কোথায় যাওয়া যাবে। উনি যাবেন এখন ইলিউশন মিউজিয়ামে। তো এখানে ভিয়েনাতে একটা খুবই সুন্দর ইলিউশন মিউজিয়াম আছে, যে সেখানে এখন আমরা যাব। তার আগে যাওয়ার সময় এখানে একটা ছোট্ট মতন চার্চ পেয়েছিলাম, তো সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট। এই যে শহরটা ভীষণই সুন্দর, মানে এদের যে ঘর বাড়ি আর্কিটেকচার এগুলো দেখতেই ভাল লাগে, মানে প্রত্যেকটা রাস্তাই বেশ সুন্দর লাগছে হাঁটতে। তো চলো এখন আমাদের সাথে তোমরাও আজকে ইলিউশন মিউজিয়ামটা ঘুরে দেখো। এই রাস্তাতে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো এই ক্যাফে সেন্ট্রাল। এটা এখানে সবথেকে বিখ্যাত ক্যাফেটেরিয়া। যেরকম আমাদের কফি হাউস অনেকটা সেই রকম। লাইন দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে ওয়েটিং লাইন, ভেতরে লোকজন বসে অলরেডি কফি খাচ্ছে। তো এই লাইনে আর আমরা দাঁড়ালাম না, আমরা সোজা বেরিয়ে গেলাম তোমার ইলিউশন মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে ঢোকার মুখে কিছু ঘোড়ার গাড়িরও দেখা পেয়ে গেলাম, আর ডোডো গিয়েই শুরু করে দিয়েছে তার কসরত। এরকম অ্যাক্টিভিটিসওয়ালা মিউজিয়াম ওর খুবই পছন্দের। এখানে অনেক পাজল ছিল, অনেক গেম ছিল, মিরর এফেক্ট, এই যে চেয়ার এফেক্ট, এগুলো সবই ইলিউশন। অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই দেখতে না। তো এটা দেখে ও ভীষণই মজা পায় যে কিভাবে সম্ভব। আর সবটাই ফটো তোলার কেরামতি, আর কিন্তু কিচ্ছু না। কিছু কিছু ছবি তুলেছি, কারণ এখানে ছবি তোলার কেরামতিতেই সব কিছু। ভিডিওগ্রাফি করলে সেই ইলিউশনের এফেক্টটা বোঝা যেত না। তো ছবি দেখো আর সেটারই মজা নাও। মিউজিয়ামে মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন ছিলাম, ওটাই এনাফ। তার বেশি থাকলে বোর হয়ে যাবে। তো তারপরে ওই যে ঘোড়ার গাড়িগুলো যাচ্ছিল, ভাবলাম ওগুলো কোথায় যাচ্ছে সেটা একটু দেখি। তো বেরোতেই চোখে পড়লো এই বিশাল একটা প্যালেস ধরে এগিয়ে যাচ্ছি। বাট দুই দিকে তাকিয়ে দেখো সমস্ত ব্র্যান্ডের দোকান এখানেই আছে। তো স্ট্রিটটার নামটা কি তোমরা জানো? আর এই প্যালেসটারই নাম কি? ঝটপট কমেন্টে লিখে ফেলো তো, যদি তোমরা জেনে থাকো ভিয়েনার এই ফেমাস প্যালেসটার কী নাম। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, বসলাম। আকাশে রোদ দেখতেই পাচ্ছ, পুরো ভীষণ রোদ, খুবই ভালো ওয়েদার। খুবই সুন্দর, বিশাল বড় একটা প্যালেস। আর এখান থেকে ওই যে ঘোড়ার গাড়িগুলো দেখছিলে, এখান থেকেই ছাড়ে। এর ভেতরেও যাওয়া যাচ্ছে, বাট একদম ভেতরে যেতে গেলে টিকিট কাটতে হবে। যে টিকিটটার প্রাইস ছিল তখন 60 ইউরো পার পারসন। এই যে ভিন্টেজ কার বা হর্স কার যেগুলো দেখেছো, সেগুলো তোমাকে মোটামুটি ভিয়েনা ট্যুর করাবে। এরা বেশ দাম দর করে। তোমরা যদি ট্যুর করো তো আগের থেকে প্রি বুক করে যাবে, তাহলে ইজি হবে। বাট এখানে গিয়ে এদের সাথে যদি কথা বলো, কেউ 300 ইউরো, কেউ 500 ইউরো, মানে যার যেটা ইচ্ছা সেরকম চাইবে। তো ইটস বেটার, যদি সত্যি এই রাইডগুলো নিতে চাও, ট্যুরটা করতে চাও, তাহলে প্রি বুক করে যাও। এই ভিয়েনাতে আশেপাশে প্রত্যেকটা গলিতেই কিছু না কিছু চার্চ, কিছু না কিছু বিল্ডিং তুমি দেখতেই পাবে, আর দেখেই মনে হবে ছবি তুলি। মানে এত সুন্দর সাজানো গোছানো একটা শহর। বেশ ভালো শহরটা, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর এখানে একটা দেখলাম টিউবওয়েলে জল খাওয়া। মনে আছে আমাদের ইন্ডিয়ায় ছোটোবেলাতে এরকমই করে আমরা জল খেতাম, বাট আমাদের হ্যান্ডেলটা আরও বড় ছিল কলের, আর এদের কলের হ্যান্ডেলটা একদম ছোট্ট মতন হ্যান্ডেল। তো সেখান থেকে জল ভরে আমরা জলও খেলাম। তো আজকের গল্প এ পর্যন্তই। পরের গল্পতে আবার দেখা হচ্ছে।